আহ, সম্মানিত ভিউয়ার্স, এখন অবস্থান করছি 2 নম্বর কাশিমারি ইউনিয়নের 3 নম্বর আর গোবিন্দপুর বিলে। এখানে কিন্তু বোরো ধানের চাষ হয়েছে। দর্শক, এখন দেখতে পাচ্ছেন একজন কৃষক, তিনি কিন্তু এখানের বোরো ধান চাষ করেছেন। ভাই, আপনি কত বিঘা জমি চাষ করেছেন বোরো ধান? 6 বিঘা জমি, 6 বিঘা। তো 6 বিঘা জমিতে আপনার কেমন খরচ হয়েছে? 6 বিঘা জমিতে প্রায় 90,000 টাকা খরচ হয়েছে। 90,000 টাকা 90,000। খরচের ডিস্ট্রিবিউশনটা যদি একটু বলতেন আমাকে, কেমন কেমন খরচ? পানি পানি খরচ, পানি খরচ আছে 3,000, জমি খরচ আছে 3,000, আর বাদ বাকি মনে করো 10,000 টাকা যে খরচ জমির আছে, সার খরচ, জন খরচ টরচ জন দিয়ে। খরচ। দর্শক, আমি আরেকজন চাষিকে দেখতে পাচ্ছি। উনি তার ধান পরিচর্যা দেখতে এসছেন যে কি অবস্থা ধানের। প্রতিদিন পর্যবেক্ষণ করতে হয়, সেই পর্যবেক্ষণের ইসে তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং আমার দিকে এগিয়ে আসছেন। আমি তার সাথে কিছু কথা শেয়ার করবো, আমি শুনবো। ভাই, কেমন আছেন? ভালো আছি। ভাই, আপনি কয় বিঘা জমি চাষ করেছেন? আমি 1.5 বিঘা জমি চাষ করছি। 1.5 বিঘা জমিতে আপনার কেমন আনুমানিক খরচ হয়েছে? 25,000 টাকা খরচ হয়েছে। 25,000 টাকা খরচ হয়েছে না? দর্শক, দুজন চাষিকে দেখলাম, তারা কিন্তু অনেক তরুণ চাষি। তারা কিন্তু চমৎকারভাবে এই ধান চাষ করেছেন, বোরো ধান। তো আমি ধান ভালো। প্রথম জনের কাছে যাব যে আসলে এত খরচ করে আপনার কেমন ধান উৎপাদন হতে পারে কেমন? ওই 25 থেকে 30 মন বিঘা প্রতি। বিঘা প্রতি 25 থেকে 30 মণ হবে। যে বিঘা প্রতি 25 থেকে 30 মণ হলে কেমন খরচটা কি উঠবে? লাভবান হওয়া লাভবান হওয়া যাবে? লাভবান হবে। হ্যাঁ, লাভ। লাভবান হবে। লাভবান হবে। তো যাই হোক, এই সবশেষ এই যে যে আমি দর্শক দেখাচ্ছি যে এই একেবারে বিস্তীর্ণ এলাকা কিন্তু বোরো ধানের চাষ হয়েছে। তা আমি ভাইদের কাছে জানতে চাইবো যে আসলে এই উদ্যোগটা কে গ্রহণ করেছে? ওই এত সুন্দর পরিবেশে আগে তো এখানে লোনা পানি ছিল এবং আমাদের এখানে পানি উঠতো না, কিন্তু ডিপ শ্যালো থেকে পানি উঠে কিন্তু চমৎকার এই চাষের ব্যবস্থা করেছেন। তা যদি একটু বলতেন। যে তোমার গাজী বাড়ির সন্তান আব্দুল সালাম কিংবা অ্যাডভোকেট সাইফুল, অ্যাডভোকেট সাইফুল হোসেন তারা কিন্তু যাই আহ, থেকে উদ্যোগ করেছে। উদ্যোগ নিয়েছে এবং উদ্যোগ নিয়েছে, নিয়ে নেবার পরে মানে চাষাবাদ শুরু করেছে। চাষাবাদ শুরু করেছে। আসলে তা আপনি কেমনভাবে দেখছেন যে এই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তিনি কিন্তু ভালো। চমৎকারভাবে, তিনি অত্যন্ত সুন্দরভাবে কিন্তু হ্যাঁ, অনেক পরিশ্রম করে এবং অনেক খরচ করে হ্যাঁ। চাষাবাদ উপযোগী করেছেন। পতিত জমিগুলো ফেলে ফেলে থাকা হতো, সেদিক থেকে কীভাবে মূল্যায়ন করবেন আপনি? এতে মানুষের গ্রামের মানুষের উন্নয়ন হয়েছে গরিব ভালো, মানুষের উপকার। মানুষের উপকার হয়েছে ভালো। সবাই সবাই মিলে ধান করে চাষবাস খায়, করতে, ধান করছে, সবাই গাছে এতে লাভবান হচ্ছে ভালো। পানিরও কম আছে, যাক, ওরা চাষবাস করতে পারছে। যাক, তাহলে আপনারা ফসল ভালো হবে আশা করছেন। হ্যাঁ, হ্যাঁ, ফসল ভালো হবে। দর্শক, এতক্ষণ এই ধান প্রায় পাকি গেছে না। তোমরা হেঁটে আসো। দর্শক, এতক্ষণ আসলে আমি কথা বলছিলাম যে প্রান্তিক চাষিদের, যারা এই বোরো ধান চাষ করেছে এবং অত্র এলাকায় কিন্তু একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং যেটি বলছিলাম যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই মাতৃভূমি, এই মাতৃভূমির আরও একবার ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, সত্যি সেটি কিন্তু সার্থক হতে চলেছে। অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তাকে। এবং সুন্দর একটি পরিবেশ, অর্থাৎ আমাদের যে জমিগুলো আগে পতিত ছিল, এখানে কিন্তু কোনো ফসল হতো না, তারই উদ্যোগে এবং অক্লান্ত প্রচেষ্টায় আজকে আমরা এই সুন্দর আবার সেই চিরসবুজ যে ধান ক্ষেত, সেটি কিন্তু উপভোগ করতে পারছি। এবং আমাদের 3টা মৌসুমে যে চাষাবাদ করা হয়, আউশ আমন বোরো, সেই ঋতুভেদে, সেই পরিবেশ ভেদে কিন্তু সেই আমরা এখন বোরো ধানে এসেছি। কিছুদিন পরে ধান কাটা হবে, ধানের 1 সপ্তাহের মধ্যে ধান কাটা শুরু হবে। এবং আমি দেখাতে চাচ্ছি ফলন অনেক ভালো হয়েছে এবং পানির কোনো ট্রাবল নাই, পানি পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।